থালার এক সাইডে নিয়ে নেব। ভেজে নিয়েছি পকোড়াগুলো, দেখুন কত সুন্দর কালার এসছে। এবার নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন সবাই কিন্তু বর্ষা পড়তে শুরু হয়েছে, আর বর্ষার সময় কিন্তু প্রত্যেকেরই বিভিন্ন রকম ভাজাভুজি খেতে খুবই ইচ্ছে হয়। তো আজকে আমি দু ধরনের পকোড়া রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কি কি পকোড়া বানাবো আপনাদের আগে দেখাবো। এখানে নিয়েছি দেখুন পেঁয়াজগুলো আমি ঠিক পেঁয়াজের ওপরের এই খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এরকম আস্তে আস্তে রেখেছি। পেঁয়াজের পকোড়া বানাবো। আর এখানে নিয়েছি 300 গ্রাম মতো চিকেন। এই চিকেন পকোড়া বানাবো। চিকেনগুলো কিন্তু দোকান থেকে ঠিক এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে এনেছি। এখানে আমি হাড় সমেত চিকেন নিয়েছি, তবে আপনারা যদি চান তাহলে কিন্তু সলিড চিকেনও নিতে পারেন। প্রথমে আগে চিকেনটাকে মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেবো আধ ঘন্টার জন্য। হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। হাফ চামচ লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কালারের জন্য, আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো। তবে ধনে গুঁড়ো কিন্তু দেখুন একদম মিহি না, এরকম অর্ধেকটা আমি গুঁড়ো করে নিয়েছি, এরকম গুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার দিয়ে দেবো লেবুর রস। সব কিছু দিয়ে আগে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। এবার আধ ঘন্টা থেকে 45 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তার মাঝখানে আমি এই চিকেনের মধ্যে আরেকটি উপকরণ দেব, সেই উপকরণটা শিলে গুঁড়ো করে নেব। আজকে চিকেনের মধ্যে কিন্তু বেসন দেব না, বেসনের পরিবর্তে সেই উপকরণটা দেবো। তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন না কেটে। আর যে উপকরণটা আমি দেবো সেই উপকরণটা দিলে কিন্তু চিকেনটা বেসনের থেকেও আরও খেতে ভালো লাগবে। মানে বেসন দিলে যতটা খেতে ভালো লাগে তার থেকেও খেতে ভালো লাগে। চিকেনের মধ্যে আমি বেসনের পরিবর্তে দেখুন এখানে ভাজা ছোলা নিয়েছি, ভাজা ছোলা গুঁড়ো করে দেব। আমি দোকান থেকে 4 টাকা দিয়ে ভাজা ছোলা কিনে এনেছি 25 গ্রাম। এই 25 গ্রাম দিলে 300 গ্রাম মাংসের মধ্যে হয়ে যাবে গুঁড়ো করে। ভাজা ছোলাগুলো গুঁড়ো করার আগে ভাজা ছোলার যে উপরের এই কালো খোসাটা আছে, এই খোসাটা বাদ দিয়ে দেবো। ছোলাগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার শিলে গুঁড়ো করে নেব। দুবার করে বেটে নিয়েছি, বেশ অনেকটা হয়েছে, 2 চামচ মতো হয়েছে। আধ ঘন্টার একটু বেশি হয়ে গেছে। চিকেনটা চাপা দিয়ে রেখেছিলাম, এবার চাপাটা তুলে নিয়ে এর মধ্যে আরও কিছু উপকরণ আমি মিশিয়ে নেব। যে ছোলার ছাতুটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ছাতুটা দিয়ে দেবো। একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার। সব কিছু দিয়ে আর একবার আমি মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরিয়ে পকোড়াগুলো আগে ভেজে নেব। উনুনটা ধরিয়ে দিয়ে তেল সমেত আমি কড়াটা একেবারে বসিয়ে দেবো। তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ছেড়ে দিয়ে ভেজে নেব। এখন অনেকটা আছে, আর একবার দেব। প্রথম অবস্থাতেই কিন্তু তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি, নইলে কিন্তু যদি তেলটা ঠান্ডা থাকে তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। চিকেনটা ও সাইডে হতে থাকুক, এ সাইডে আমি
পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজের কিন্তু সামনের দিক দিয়ে কাটবো না, এরকম পেছন দিক দিয়ে কেটে নেব। আর পুরোপুরি কিন্তু এই মুখ পর্যন্ত কাটবো না। পেঁয়াজটা ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার এইভাবে আমি একটা একটা করে খোলা ছাড়িয়ে নেব। একেবারে ছাড়াবো না, যেন এরকম ভেতরে ভেতরে ছাড়িয়ে যায়, এরকম করে ছাড়িয়ে নেব। পকোড়াগুলো দেখুন একা একাই কিন্তু এরকম ভেসে উঠছে, তুলতে হচ্ছে না, এরকম ফুলে ফুলে উঠছে। পকোড়াগুলো ঠিক আমি এরকম 90% ভেজেছি। এই অবস্থাতেই পকোড়াগুলো তুলে নেব। দেখুন এক্ষুন থেকে কিন্তু হালকা হালকা লাল হয়েছে, পরে আর একবার ভাজবো। বাকি পকোড়াগুলো দিয়ে দেবো। পেঁয়াজের কোয়া দেখুন একটার গায়ে একটা কিন্তু লেগে নেই, এরকম ছাড়িয়ে আছে। এরকম ভাবেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এরকম ছাড়িয়েও নিয়েছি পরপর পরপর। সবগুলো পেঁয়াজ একইভাবে কেটে নেব। চারটেও পেঁয়াজ কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের পকোড়ার জন্য ব্যাটার বানিয়ে নেব। ব্যাটার বানানোর আগে পকোড়াগুলো তুলে নেব। পকোড়াগুলো কিন্তু এরকম 90% মতো ভাজা হয়ে গেছে। এখানে আমি আর একটা আলাদা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে ব্যাটারটা বানিয়ে নেব। নিয়ে নেব 1 বাটি বেসন, 2 চামচ আতপ চালের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার অল্প জল দিয়ে এটা থকথকে ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব ভালো করে আমি ফাটিয়ে নেব। পেঁয়াজের পকোড়া বানাবো, সেই জন্য ব্যাটারটা কিন্তু খুব একটা হালকা বানাইনি। ঠিক দেখুন এরকম বানিয়েছি। আঙুলের মধ্যে কিন্তু এরকম একটু পুরু করেই লেগে আছে। ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এবার পেঁয়াজের পকোড়াগুলো ভেজে নেব, তারপরে চিকেন পকোড়াগুলো আবার ভাজবো। পেঁয়াজের পকোড়াগুলো কিন্তু এরকম লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এগুলো থালার এক সাইডে নিয়ে নেব। এবার চিকেন পকোড়াগুলো আমি আর একবার দিয়ে ভেজে নেব। এবার সবগুলোই একসাথে দিয়ে দেবো। মাঝারি থেকে লো আছে 4 মিনিট মতো আবারও ভেজে নিয়েছি পকোড়াগুলো। দেখুন কত সুন্দর কালার এসছে এবার। আর এবার কিন্তু মুচমুচেও হবে আরো ভালো আগের থেকে। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন প্রথমবার কিন্তু এরকম একটা ঝনঝনে আওয়াজ ছিল না, কিন্তু পরের বার যখন আমি ভেজেছি এই আওয়াজটা কিন্তু এসছে। মেঘমেঘ করেছে তো সেই জন্য একটু অন্ধকারের মতো লাগছে। পকোড়াগুলো আমি সব ভেজে নিয়েছি, এবারে সাজিয়ে নেব।
পকোড়াগুলো দেখুন কতটা মুচমুচে হয়েছে, খালি আওয়াজটা শুনুন, একটা মড়মড়ে আওয়াজ। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর ভেতরটা দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে আর জুসি হয়েছে। দেখুন টমেটো সস নিয়ে নেব, উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো। দু রকম পকোড়া ভেজে নিয়ে রেডি করে নিয়েছি, আর বাচ্চাদের সবাইকে ডেকেছি। দেখুন এরা সব মাঠে খেলা করছিল, এখন বিকালের টাইম, সব খেলা করছিল, সবাইকে ডেকে নিয়ে এসেছি, সবাই মিলে বসে খাবো। নাও সবাই নাও, একটু খেয়ে দেখো কেমন হয়েছে। ওই সর্বিসটা শিখা, ভুলে যাচ্ছি আমি। শিখা দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বাচ্চারা তো খাচ্ছে, আমি আগে খাই। সত্যি দারুণ হয়েছে, একদম অন্যরকম। বল বনিশোর কেমন লেগেছে বলো। ভুলে যাই না আমি, দেবপ্রিয়া তাই তো। আচ্ছা কেমন হয়? এগুলো খেয়ে দেখো না, তোমার দুজন না আমার দুজন নেই। আর দুটো থাক, মা আছে সবুজ আছে খাবে, আর আমার হাফ করে খাই। এটা পেঁয়াজের পকোড়া। কেমন হয়েছে? ভালো। আমরা তো এই বর্ষার বিকেলে দু রকম পকোড়া ভেজে খেয়ে সবাই কিন্তু সত্যি খুবই খুশি। তো আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।